গত বছর 23টি কলম খাওয়ার পর চলতি বছর আবার কলম সহ ধারালো সূঁচ খেয়ে ফেলেছেন পিকা সিন্ড্রোম নামের বিরল মানসিক রোগে আক্রান্ত সিরাজগঞ্জের আব্দুল মোতালেব। চিকিৎসকরা বলছেন তার সুষ্ঠু মানসিক চিকিৎসা প্রয়োজন, আর মোতালেবের দরিদ্র মা চিকিৎসার খরচ যোগাতে চেয়েছেন সহায়তা। সিরাজগঞ্জের সংবাদদাতা তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের আব্দুল মোতালেব নিজের অজান্তেই খেয়ে ফেলেন কলম। গত বছর তার পেট থেকে 23টি কলম বের করে আনেন চিকিৎসকরা, তবে এতেই থেমে থাকেননি মোতালেব। এবছর আবারও কলমের সাথে খেয়ে ফেলেছেন লোহার ধারালো সূচও। চলতি বছরের 13 মে পেটে ব্যথা নিয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোতালেব। গেল 3 ও 4 জুন 2 দফায় সার্জারি করে তার পেট থেকে কলম ও সূঁচ বের করেন সার্জন। এমন বিরল ঘটনায় বিস্মিত সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। সাইকিয়াট্রিক কাউন্সেলিং এর মাধ্যমে আমরা ওনাকে ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু প্রতিটা মানুষের শরীরের উপরে এফেক্ট আলাদা হয় এবং আমরা কাউন্সেলিং করার পর উনি কিছুদিন ভালো থাকেন, আবার পরে এই সিমটমটা ওনার মাথাচাড়া দিয়ে ওঠে। এত ধারালো বস্তু কিভাবে মোতালেব গিলে ফেলতে পারলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন চিকিৎসক। জানালেন এটি এক ধরনের রোগ, এই রোগ নিরাময়ে তার দরকার যথাযথ চিকিৎসা। পিকা সিন্ড্রোমে রোগী সাধারণ যে আমরা খাবার খাই, এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সেগুলো খায়, এবং আমরা যথাযথভাবে সাইকিয়াট্রি বিভাগের সহায়তা নিয়ে তার চিকিৎসা দিচ্ছি। আশা করি সে যদি সঠিকভাবে এগুলো ফলো করে আমরা তাকে স্বাভাবিক সুস্থ অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে মোতালেবকে নিয়ে দিশেহারা তার মা লাইলি খাতুন। ছেলের চিকিৎসার খরচ জোগাতে সবার সহযোগিতা চান অসহায় এই মা। চিকিৎসা করবার চাইলে টাকা লাগবে না। আপনার মেন্টালিনে ভর্তি করলে তো 3 মাস কিংবা 6 মাস আসে না, আগে 10,000 টাকা। আমি গরিব মানুষ পাবো করে, তাহলে আপনারা এগুলো আইসেন যদি সহযোগিতা করেন তাহলে একটা ছেলে দিতে ভালো ভালো। মোতালেবের পেট থেকে 1 বছরের ব্যবধানে 2 দফায় বের করা হয়েছে 29টি কলম ও লম্বা সূঁচ। হাসিবা আলী বর্ণা, 71।